স্টিল গেটের প্যান্ডেল। আজকে একটু তাড়াতাড়ি সন্ধ্যাবাতি লাগালাম, বিকেল এখন 5:30 বাজে। এই দেখো কতগুলো পাঁপড় ভেজেছি, এই পাঁপড় ভাজা আর চা বানাবো, খেয়ে তারপরে যাব বাজারে। তাহলে ঝটাপট খেয়ে নিই। নমস্কার বন্ধুরা, নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যে আজকে বিকেলবেলা আবার রেডি হয়ে গেছি, যাব একটু বাজারে। সেদিন গেছিলাম বাজারে, দেখো এই কুর্তিটা নিয়ে এসেছি, কিন্তু এই কুর্তিটা পাল্টাতে হবে। আমি জানি যে আমার XXL আমি পরি, কিন্তু এখন এসে দেখছি XXL বড় হচ্ছে, লাগবে XL। আজকে আবার যাব পাল্টাতে। দেখতে ভালোই ছিল, কিন্তু সাইডে অনেকটা ঢিলা হচ্ছে। কত সুন্দর সাজিয়েছে দেখো গেটটা। প্রথমে যাব আমাদের এখানকার সবচাইতে যে বড় মলটা আছে সেইখানে। সেই মলটাতে যাবার জন্য এই রাস্তা দিয়েই যেতে হবে। আর এই রাস্তাটা দেখো কত সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে। এই লাইটগুলো শুনছি সব চন্দননগর থেকে নিয়ে এসছে, বেশ ভালো লাগছে। পঞ্চমী আর ষষ্ঠী এই দুদিন আমি এইখানটায় থাকবো, তাই যতগুলো ঠাকুর পারি ঠাকুর প্যান্ডেল দেখে নেব। সেই জন্য আজকে মলেও যাব আর কিছু ঠাকুর দেখে আসব, নয়তো আমাদের হাতে টাইম নেই। আর বৃষ্টিটাও হচ্ছে, আজকে ভালো আছে ওয়েদারটা, সেই জন্য বেরিয়ে পড়লাম। দেখবার মতো লাইট লাগিয়েছে। কাল থেকে তো এই রাস্তাটায় প্রচণ্ড ভিড় হবে। আজকে তো গাড়ির আওয়াজ হচ্ছে, সেই জন্য ভয়েস ওভার দিচ্ছি। প্রত্যেকটা গাছের সঙ্গে লাইট। এই ভিডিওগুলো আমি অনেক দিন আগেই করেছি, দিতে একটু দেরি হয়ে গেল, কারণ বাড়িতে গেছিলাম, তারপরে লক্ষ্মী পুজো ছিল, ছেলে এসছিল, সেই জন্য আর ভিডিওগুলো দেয়া হয়নি। এডিটিং করতে একটু টাইম লাগে, অনেক লেট হয়ে গেল দিতে। লাইট দেখতে দেখতে আমরা যাচ্ছি। আজকে ভিড়টা অনেকটাই কম। এইখানটাই শেষ লাইট, আস্তে আস্তে। এসছি প্রভাতম মলে, এখান থেকে কিছু শপিং করলাম। এবারে যাব অন্য এক শপিং মলে। যা শপিং করবার আজকেই সারতে হবে, নয়তো আর টাইম নেই। কালকে আবার যাব একটু ঠাকুর দেখতে। মলের এই টফিগুলো খেতে বেশ ভালো লাগে। পুজোর সময় সব মলগুলো বেশ ভালোভাবে সাজায়। চলো, হয়ে গেছে আমাদের এখানকার কাজ। যাচ্ছি অন্য এক মলে, কুর্তিটা চেঞ্জ করব। তাহলে চলুন। কিসের পয়সা? এই কুর্তিটা একদম ফিট হয়েছে, ক্রিম কালারের মধ্যে, দেখতে ভালোই লাগছে। আর দেখো মাথাটা কেমন এলোমেলো হয়ে রয়েছে, এতক্ষণ স্কুটিতে বসেছিলাম। আর এই একটা হলুদ রঙের 3 পিস, এর মধ্যে যে কোনো একটা নিয়ে নিলাম। এবার এ নেবে কিছু টি শার্ট। সাজিয়েছে বিগ বাজার, কত সুন্দর সাজিয়েছে বিগ বাজার। এখানকার কাজও কমপ্লিট।
সুন্দর সাজিয়েছে। লাগবে চপ্পল, ব্যাগ, সেই জন্য সামনেই আছে সিলেদার, ওইখান থেকে নিয়ে নেব। আমার পা এত বড় যে এই 8 নম্বরের কিছুই ভালো পাচ্ছি না, সবই একদম প্লেন। যাই হোক, এর মধ্যে থেকেই কিছু একটা নিয়ে নেব। এই কলাপুরি চটিগুলো আমি আগে পরতাম খুব। এই দুটো ব্যাগের থেকে একটা ব্যাগ নেব। দেখো নতুন নতুন ব্যাগ। স্টিল গেটের প্যান্ডেল, ঠাকুরের মুখ ঢেকে রেখেছি। ঘরে যাবার সময় যে কটা ঠাকুর সামনে পড়বে সবগুলো দেখে যাব। স্টিল গেটের গেটটা এখনও কমপ্লিট হয়নি। এইখানটায় সব সময়ের জন্য ভিড়ভাড় থাকে একটু, 3 রাস্তার মোড়, যেখানে সেখান থেকে লোক ঢুকে যাচ্ছে। এই একটা প্যান্ডেল, হ্যাঁ, ঠাকুরের মুখ আটকানো রয়েছে, কালকে খুলবে সব ঠাকুরের মুখ। এখানটা বেশ লাইট দিয়ে সাজিয়েছে। আজকে ওয়েদারটা ভালো আছে, সেই জন্য আমরা এসেছি আজকেই দেখতে, পঞ্চমীতে। এখানে প্যান্ডেলে গান বাজছে, বাংলা গান, শোনাতে পারলে বেশ ভালোই লাগতো, কিন্তু গান তো দেয়া যাবে না, সেই জন্য গানটা বন্ধ করে দিয়েছি। মায়ের মুখটা ভারী সুন্দর দেখতে, দেখো সব কটা মূর্তি বেশ সুন্দর। পার্ক মার্কেটের দুর্গাপুজোর প্যান্ডেল, এইখানে ঠাকুরটা দেখতে পেলাম। মণ্ডপের ঠাকুর, এটাও দেখতে দারুণ সুন্দর হয়েছে। এই হচ্ছে আমার একদম ঘরের কাছের প্যান্ডেলের গেট, দক্ষিণেশ্বর মন্দির। এবার আসলাম ঝাড়খণ্ড ময়দান। দেখো এখানকার প্যান্ডেল হাড়ি দিয়ে বানিয়েছে। হ্যাঁ, যাচ্ছি, ভেতরে যাচ্ছি। ভেতরে দেখি। এখনও প্যান্ডেলটা কমপ্লিট হয়নি। আজকে তো পঞ্চমী, কালকে ষষ্ঠী, কালকে হয়তো কমপ্লিট হয়ে যাবে। কালকে আরও একবার আসবো দেখতে। আজকে এইটা দেখেই চলে যাব ঘরে। দেখো ভেতরটাতেও কমপ্লিট হয়নি, অনেক কাজ এখনও বাকি রয়েছে। রাত দিন এরা কাজ করে যাচ্ছে। আজকেও অনেক লোক এসছে দেখতে। এই পাশে প্যান্ডেল, ওই সাইডে দেখো মেলা লেগেছে। এখানকার ঠাকুরের মুখটাও খোলা রয়েছে, ঢাকা নেই। সাদা সাদা লাগছে, পুরো লাইটটা পড়েছে ঠাকুরের মুখে। ব্লগ দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, চলো ব্লগটা আর বাড়াবো না। আমার আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, গুড নাইট।